অল্পের জন্য রক্ষা পেল আমার ড্রোন ক্যামেরা। পাখির নজরে দৃশ্যগুলো রেকর্ড করতে গিয়েই মাঠে কিছু মানুষ বসে গল্প করতেছিল। চলুন আজকে ভবানীপুরে যে মাঠটি রয়েছে সেই মাঠেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি রেকর্ড করতে পারি আজকের ভিডিওতে। পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভবানীপুর মাঠে পাঠিয়ে দিয়েছি ড্রোন ক্যামেরাটি। পাখির নজরেই দেখতে পেলাম হঠাৎই তিনজন ব্যক্তি বসে বসে গল্প করতেছিল। হঠাৎ আমার এই ড্রোন ক্যামেরা দেখে যুবক ভাই কিন্তু বুঝে ফেলেছে এটা একটি ড্রোন ক্যামেরা। পাশে যে দুজন এই কারণে তারা হয়তো অন্য কিছু ভাবে নাই, তারা কিন্তু মুচকি মুচকি হাসছিল। চলুন এখান থেকে ড্রোন ক্যামেরাটি আবারও ফেরত নিয়ে আসি আমার কাছে। আমি এখন অন্যদিকে পাঠাবো এই ড্রোন ক্যামেরাটি। হঠাৎই চোখে পড়লো অনেক সুন্দর একটি দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য হয়, খুবই ভালো লেগেছে আমার কাছে। হঠাৎ দেখি এই লোকটি বসে বসে কার সাথে জানি কথা বলতেছিল মোবাইলে। আমাকে যখন টের পায় তখনই সে কিন্তু উঠে পড়ে। তখন আমি ভাবলাম আরও কিছুক্ষণ যদি এখানে থাকি তাহলে এটা হলো একটা মাঠ, আশেপাশে কেউ নেই, সে মোবাইলটা পানিতে ফেলেই দৌড় দিতে পারে। সো আমি সেখানে আর বেশি সময় থাকবো না। চলুন আমি ড্রোনটি অন্যদিকে পাঠিয়ে দিই। হঠাৎই আমার চোখে পড়লো অনেক সুন্দর একটি দৃশ্য। সেখানে গিয়েছিলাম দৃশ্যটি রেকর্ড করার জন্য। হঠাৎ দেখি দুটি ভাই সে কিন্তু প্রস্তুতি নিয়ে আছে। ড্রোন ক্যামেরাটি একটু নিচে নামলেই তারা এসে ধরার চেষ্টা করবে। যে কথা সে কাজ, তারা কিন্তু প্রস্তুত নিয়েই আছে। হঠাৎই কিছু বুঝে ওঠার আগেই তারা কিন্তু আসলে তাড়া করছিল আমার ড্রোন ক্যামেরাটি। তো আমিও আসলে রিস্ক নিই নেই, কারণ ফানি থাকাতে আমি অনেক উপরে উঠে ফেলি আমার সেই ড্রোন ক্যামেরাটি। চলুন এখানে আর থাকবো না, যেহেতু আমি একবার ধোকা খেয়েছি তাহলে আর ধোকা খেতে চাই না। চাঁদপুর শাহরাস্তির ভিডিও পেতে এই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন।